আমাদের এখানে সারা বছরই প্রায় গরমকাল, শীতের কয়েকটা দিন বাদ দিলে সারা বছরই গরম। এই তীব্র গরমের সাথে মোকাবিলা করার জন্য খাবারের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। গরমকালে যেমন দেহ থেকে জল ও ইলেকট্রোলাইটস এর অভাব ঘটে, তার ফলে হতে পারে সানস্ট্রোক, সর্দি গর্মি, পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম, বিভিন্ন ধরনের ইনফেকশন, এগুলো যেমন বেড়ে যায়, তেমনি হজম সংক্রান্ত গোলমালও কিন্তু অত্যন্ত বেড়ে যায়। হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা। এসব বিবিধ সমস্যা দূর করার জন্য কি খাচ্ছেন সারাদিনে সেটার উপর বিশেষ গুরুত্ব দিন। গরমকালে ডায়েটের প্রধান শর্তই হচ্ছে দেহকে হাইড্রেটেড রাখা, অর্থাৎ প্রচুর পরিমাণে জল ও জলীয় খাবার খেতে হবে। পানীয় জল ছাড়াও দইয়ের ঘোল, ফলের রস, আখের রস, তরমুজের রস ইত্যাদি খেতে পারেন। তবে অবশ্যই কিন্তু এই সমস্ত হতে হবে ঘরোয়া উপায়ে তৈরি, অর্থাৎ বাড়িতে বানানো। পাতলা মাছের ঝোল বা পাতলা ডালের জল, বিশেষ করে মুগ ডালের জল, অড়হর ডালের জল, এগুলো কিন্তু গরমকালে শরীর শীতল রাখতে সাহায্য করবে। গরমকালের দ্বিতীয় প্রয়োজনীয় খাবার হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। গরমে যে সমস্ত ফল পাওয়া যায়, যেমন আম, কলা, তরমুজ, আনারস, সবেদা, নাশপাতি, পেয়ারা, এগুলো সবই কিন্তু গরমের উপযুক্ত ফল, অর্থাৎ আপনার দেহকে শীতল, শান্ত রাখতে, স্নিগ্ধ রাখতে কিন্তু সাহায্য করে। পাকা পেঁপে সারা বছরই পাওয়া যায়, এটা কিন্তু অবশ্যই খাবেন। পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস থাকে, যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে গরমকালের সর্দি গর্মি, ইনফ্লুয়েঞ্জা, কনস্টিপেশন, পেটের সমস্যা ইত্যাদি দূর করতে সাহায্য করে। ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা থাকলে লেবু জাতীয় ফল ও টক জাতীয় ফলের উপর গুরুত্ব দেবে। বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফলও কিন্তু আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। সবজির মধ্যে গরমকালীন সবজি খেতে তেমন ভালো না লাগলেও এটা কিন্তু আপনার দেহকে সুস্থ রাখতে সাহায্য করবে। যেমন কুমড়ো, ঝিঙে, পটল, ভেন্ডি, পেঁপে, এই সমস্ত সবজি ছাড়াও কিন্তু বিভিন্ন শাক খেতে হবে। শাকের মধ্যে যদি ছোট শাক ঠিক মতো বেছে খেতে না পারেন, তাহলে বড় বড় পাতাওয়ালা শাকের ওপরেই জোর দিতে হবে। লাউ, কুমড়ো, কলমি শাক ইত্যাদি শাকের উপরে জোর দিতে পারেন প্রতিদিন। তাহলে ডায়েটে কিন্তু প্রোটিনের যোগানটা ঠিক রাখতে হবে। প্রোটিনের জন্য সাধারণত প্রাণীজ প্রোটিনের বদলে উদ্ভিজ্জ প্রোটিনের উপরে জোর দিন। বিভিন্ন ধরনের ডাল, কিন্তু সেই ডাল রান্না হতে হবে পাতলা, সহজপাচ্য হিসেবে। খেতে পারেন নিউট্রেলা জাতীয় খাবার, এটাও প্রোটিনের যোগান দেয়। দুধ যাদের সহ্য হয় না, তারা দুধের বদলে দই, ছানা, দইয়ের ঘোল এগুলো ডায়েটে রাখবে। যে কোনোভাবেই ডায়েটে জলীয় পদার্থ বেশি রাখার চেষ্টা করবেন। প্রাণীজ খাবারের মধ্যে যেমন চিকেন, পাতলা মাছের ঝোল এগুলো খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সেগুলো যেন খুব রিচ ভাবে রান্না না হয়, অথবা রেড মিট, মাংসের মিটে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বারবার জল খাবেন, কিছুক্ষণ পর পর অল্প পরিমাণে জল খাবেন। একসাথে বেশি পরিমাণে জল খেতে হবে। একসাথে অনেকেই বলেন যে 1 লিটার জল খেয়ে নিলাম, সেটা কিন্তু কোনো কাজের কথা নয়। আপনাকে চেষ্টা করতে হবে এক সিপ করে কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট পর পর জল খেতে। এতে শরীরে হাইড্রেশন ঠিক থাকে। বাইরের খাবার, সাধারণত বাইরের কাটা ফল, ফলের রস, আখের রস এগুলো অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড, প্রসেস ফুড, বেকারির খাবার এগুলো যতটা কম খাবেন ততই ভালো। অনেকেই গরম লাগছে বলে খুব ঠান্ডা খাবার বা পানীয়ের দিকে ঝোঁকেন, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বা ফলের রস বা প্রিজার্ভড কোনো খাবার বা পানীয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করুন, এতে ভালো থাকবেন। চা, কফি কিন্তু অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। এটা যদিও একটু তরল খাবার, কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। দিনে 4-5 কাপ গ্রিন টি খেতে পারেন, তাতে অসুবিধা নেই। কফি যতটা সম্ভব কম খাবেন। চেষ্টা করুন সাধারণ খাবার দাবারের উপরে জোর দিতে এবং জলীয় খাবার বেশি রাখতে। দেহে যেন ভিটামিনস, মিনারেলস এর অভাব না হয়, এগুলো খেয়াল রাখুন। দেখবেন গরমকালে আপনাকে বিশেষ কাবু করতে পারবে না বিভিন্ন ধরনের সংক্রমণ বা বিভিন্ন অসুখ বিসুখ। আপনি ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।